কথায় বলে না যে বাঙালির চরিত্র ফুলের মতন পবিত্র। মানে নির্বাচনে দাঁড়াইলে পর নির্বাচন আসলে পর দেখা শোনা যায় যে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র। আসলে বাঙালির চরিত্র ফুলের মতন পবিত্র। শালারা গতকালকে ফিলিস্তিনিদের মানে সাপোর্ট নিয়ে আন্দোলনে নামছে, যাই বাটার দোকানে যে চুরি করে বাটার জুতা, এই লাগে চরিত্র। এরা নিচু মনের জাতি, এই জাতি মানে জীবনে কোনোদিন উন্নতি করতে পারবে না। আর মনে হয় না উন্নতি করি। যাদের মন মানসিকতা থাকে এত নিচু, কি করবে কর। মানে এরা রোডে আন্দোলন করে ফিলিস্তিনের পক্ষে, যাইয়ে বাটার দোকানে হামলা দিয়া বাটার জুতা চুরি করে বাসায় লইয়ে যায়। বলেন তো লাভটা কি হইল? চোরের খেতাব পাইল, আর লাভ কি হবে? আর কোনো কিছু লাভ হয়েছে? আমি তো ঠেই না। দরকার কি বাটার জুতার দোকানে হামলা দেওয়া? পারলে বাটা যারা বিক্রি করে, এই টুঙ্গির ওই জায়গায় বাটার ফ্যাক্টরি, পারলে ফ্যাক্টরি বন্ধ করে দেন। হেঁটে তো পারেন না। এই পেপসি কন পেপসি বয়কট, কোক কন কোক বয়কট। আরে ভাই বয়কট করেন, এই ডিস্ট্রিবিউশন বন্ধ করে দেন বাংলাদেশে, ট্রান্সকমের ডিস্ট্রিবিউশন। এরপর সম্ভবত আব্দুল মোমেনের কোক, এরপর আপনার এই IBPL না জানি কি আছে ঢাকার দিকে যে কোক আর একটা আছে, এগুলো ডিস্ট্রিবিউশন বন্ধ করে দেন। পারলে এইটাই করেন রে ভাই। এদের বাংলাদেশে ব্যবসা করতে দিয়েন না। এরা ব্যবসা করলেই তো আপনার ভোক্তাদের কাছে এগুলো পৌঁছেই যায়। মেইন ডিস্ট্রিবিউশনটা বন্ধ করে দেন। এরকম হামলা করে কোনো লাভ হবে না। মেইন ডিস্ট্রিবিউশন বন্ধ করতে হবে। আসলে ডিস্ট্রিবিউশন বন্ধ করার আগে আমাকে নিজেকেও ঠিক হইতে হবে, চরিত্র ঠিক বানাইতে হবে। আমাকে চরিত্র তো ঠিক নেই। চরিত্র ঠিক আছে মনে হয় না। আমরা অবশ্যই চাই ইসরায়েলি প্রোডাক্ট বয়কট হোক। ইসরায়েল যাতে তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী না হইতে পারে, আমরা এটা অবশ্যই চাই। ইসরায়েলের যত ধরনের প্রোডাক্ট আছে এটা অবশ্যই বয়কট হোক। মুসলিম জাতি হিসাবে, একজন মুসলমান হিসাবে আমরা কখনোই ইসরায়েলের পক্ষে কথা বলতে পারি না, আর কথা কোনোদিন বলবোও না। ইসরায়েল আমাদের শত্রু, এরা জন্মগতভাবে শত্রু, মানে মৃত্যু পর্যন্ত তারা শত্রু, ভবিষ্যৎ প্রজন্মেরও শত্রু, মানে বংশ পরম্পরায় শত্রু ইসরায়েল। আমাদের মুসলিম জাতি হিসাবে আমাদের প্রথম শত্রু হলো ইসরায়েল, ইহুদিরা। ইসরায়েল বলতে তো পৃথিবীতে কোনো দেশ নাই। ওরা আমাকে জমি, ফিলিস্তিনের জমি দখল করে, ফিলিস্তিনের ভূখণ্ড আমাকেই। আমাকে প্রতিটা মুসলমানের উচিত ওই ভূখণ্ড রক্ষা করা। প্রতিটা মুসলমানের উচিত ওই ভূখণ্ডের জন্য দোয়া করা। এটা পবিত্র ভূমি, ওই জায়গায় হাসরের মাঠ হবে। একটা সময় আল্লাহ তাআলা ওইখানেই আমাকে দাঁড় করাবেন। কোন মুখ লইয়ে দাঁড়াবো এখানে যাইয়া? আমরা কি করছি ফিলিস্তিনের জন্য? কি করতে পারতাছি? মুসলমান হিসাবে আল্লাহর কাছে আমরা খালি দোয়া করতে পারতেছি, এছাড়া কিছু করতে পারতেছি আমাকে উপায় নাই। আল্লাহ আমাকে দোয়া তো কবুল করতেছে না। আমরা তো পাপে জর্জরিত, পাপে লিপ্ত। আমরা মুসলমানরা পাপে, আল্লাহর কোরআন দিয়ে আমরা তো দূরে, অনেক দূরে। যেদিন থেকে এই পৃথিবীতে আপনার শরিয়া আইন, আপনার খিলাফত যেদিন থেকে ধ্বংস হয়েছে, ওই দিন থেকেই আমাকে কপাল পড়ছে। ওসমানীয় খেলাফত তো আমাকে সবচেয়ে লাস্ট খেলাফত ছিল। ওই খেলাফত যেদিন দিয়ে ধ্বংস হয়েছে, ওই দিন দিয়ে আমাকে কপাল পড়ছে। আর এই আমাকে কপাল পড়ার জন্য আমরা নিজেরাই দিই। প্রথম বিদ্রোহ কিন্তু এই সৌদির ভূমি দিয়েই হয়েছিল। সৌদ পরিবারের বিদ্রোহ করছিল ওসমানীয় বিপক্ষে। আমরা মুসলমানরাই কিন্তু খেলাফতের বিপক্ষে গেছি। আমাকে কপাল আমরা পুরাইছি, আল্লাহর কি করার আছে? আমরা আসলে মুসলমান জাতি হিসাবে আসলে ঐক্যটা ধরে রাখতে পারিনি, এইটাই আমাকে সবচেয়ে ব্যর্থতা।